রাজ্য রাজনীতিতে বারে বারে শিরোনামে উঠে এসেছে অর্জুন সিং এর এলাকা ভাটপাড়ার নাম। এবার ফের একবার চর্চায় ভাটপাড়া, যদিও এবার অবশ্য অন্য কারণে। ভাটপাড়া পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের জগদ্দল থানার অন্তর্গত বাসুদেবপুর মোড় এলাকার একটা বাড়িতে ৩ বাংলাদেশি বসবাস করছে বলে খবর পায় পুলিশ। তারপর জগদ্দল থানার পুলিশ ওই বাড়িতে পৌঁছে কাগজপত্র দেখতে চায়, কিন্তু তারা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি বলেই অভিযোগ। এরপরে ওই ৩ জনকে ধরে পুলিশ, তবে বাকি কেউ কেউ এখনো পলাতক বলেই জানা যাচ্ছে। ৩ জনকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদের জন্য জগদ্দল থানায় নিয়ে যায় পুলিশ। ধৃতদের নাম আশরাফুল রহমান, জুয়েল ও আবিদ। আসুন আপনাদের শোনাই এই বিষয়ে স্থানীয় বাসিন্দা অনিরুদ্ধ বিশ্বাস কি বলছেন, শুনুন। কারা ছিল এখানে আপনার বাড়ি? কারা বাড়ি আপনার বাড়ি এটা? হ্যাঁ, তিনজন বাংলাদেশ ছিল। যার বাড়িটা আছে তিতাস মন্ডলের নামে, ঠিক আছে, তার পরিচিত পুলিশ তারা এখানে থাকে। আমি এখানে মাঝে মাঝে আসি। এছাড়াও তো প্রচুর মানুষ, মানে এলাকার বাসিন্দারা বলছে প্রচুর বাংলাদেশি, এর আগেও 4-5 জন দিয়েছে। না, এটা একদম ভুল কথা। কাউন্সিলর নিজে বলছে তিনি এসেছিলেন, এর আগেও যে 3 জন ছিল সেই 3 জনই আছে। না, হ্যাঁ, আশরাফুর রহমান, হ্যাঁ, আর জুয়েল এন্ড আবিদ। হ্যাঁ, আপনি কি এখানেই থাকেন? কি এরা বাংলাদেশের? এটা বলতে পারবো না, বরিশাল মেবি। না, আমি ভাড়া দেইনি তো। ভাড়া দিয়েছি কে বললো আপনাকে? আমি এখানকার স্টুডেন্ট। হ্যাঁ, আমি যাদবপুর ইউনিভার্সিটি থেকে পাস করেছি অলরেডি। 3 জনই আছে। হ্যাঁ, না, এটা তিতাস মন্ডলের বাড়ি। না, আমার বাড়ি পাশেই। তারা কেউ নেই বলে আমি আছি। হ্যাঁ, তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। যে বাড়ির মালিক সে, তার সঙ্গে আমার সম্পর্ক। হ্যাঁ, এই যে 4 মাস হবে বাংলাদেশে। এরা কিছু করতো না, এখানে জাস্ট আছে। এরা কিছুই করতো না। না, এদের সাথে না, এদের সাথে আমার কোনো যোগাযোগ নেই। না, এদের সঙ্গে আমার যোগাযোগ ওইভাবে নেই। না, যার বাড়ি আমার তার সঙ্গে যোগাযোগ। হ্যাঁ, ওই যে তাদের ডকুমেন্টস গুলো নিয়ে গেল, যে ডকুমেন্টস গুলো ঠিক আছে কিনা এটা ভেরিফাই করতেছে। হ্যাঁ, তা তো আপনারা তো সবটাই জানেন যে বাংলাদেশে এখন আওয়ামী লীগের কি অবস্থা, তো তার জন্য তারা এখানে আসছে। হ্যাঁ, এরা পাসপোর্টে আসছে, পালিয়ে আসেনি কেউ। হ্যাঁ, আওয়ামী লীগের সদস্য এরা। কোন দলের সদস্য? এই তো আপনি তো বলছেন আওয়ামী লীগের, তা আমিও তো বলছি আওয়ামী লীগের। হ্যাঁ, সক্রিয় সদস্য। পালিয়ে আসেনি, এরা পাসপোর্টেই আসছে। হ্যাঁ, পাসপোর্টে আসছে মেডিকেল পারপাসে। আপনি কি ভোটের পরেই চলে এসেছেন? কোন ভোট? হ্যাঁ, কি সরকার তাদের পাসপোর্ট আছে, সেখান থেকে জানা যাচ্ছে যে মেডিকেল পারপাস আসছে, এবং এমনকি তারা মেডিকেল দেখিয়েছে। সরকার চেঞ্জের পরেই এসেছে। হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম অনিরুদ্ধ বিশ্বাস। সরকার পরে এখানে এসেছে। হ্যাঁ, কতদিন যাবত রয়েছে এখানে? এই যে 4 মাস 5 মাস। উত্তাল বাংলাদেশ। হ্যাঁ, এবার আপনাদের শোনাবো কি বলছেন বাড়ির পরিচারিকা প্রিয়াঙ্কা বিশ্বাস। তার কি বক্তব্য শুনুন। এখানে ওনারাই তো, আমি আসার থেকে তো ওনাদেরই দেখছি, মানে এই যে যারা রয়েছে ঘরে। এরা কি বেরোতো বাড়ি থেকে? হ্যাঁ, বাজারঘাট তো করে এরা। 4 জন। ছেলে আছে? না, 4 জনই ছেলে। কতদিন ধরে রয়েছে এখানে? আমি সেটা জানি না। আপনি কতদিন ধরে কাজ? আমি 26 তারিখের যে কাজ করছি। এই মাসের 26? হ্যাঁ। কি জন্য এসেছেন ওরা এখানে? কোথা থেকে এসেছেন কি জানেন? না, এটা আমাদের সাথে সেরকম কিছু আলোচনা হয় না। জাস্ট আমাকে ওই যে হাটে একজন দোকান আছে, হাটে ওনারা বাজারে যায়, সেখানে খবর দিয়েছিল, সিমি আমাকে ঠিক করে দিয়েছে। হ্যাঁ, ভাড়া এসছে? এরা ভাড়া এসছে কিনা সেটা আমি জানি না। হ্যাঁ, আপনি কাজ করছেন, আপনি জানেন না, আমাকে একজন ঠিক করে দিল, বললো যে মাইনা নিয়ে কোনো প্রবলেম হবে না, আপনি কাজ করেন নিশ্চিন্তে। পুলিশ ধৃতদের কাছ থেকে পাসপোর্ট এবং ভিসা পেয়েছে বলে জানিয়েছেন ভাটপাড়া পুরসভার কাউন্সিলর অরুণ ব্রহ্ম। গোটা বিষয়টা তদন্ত করে দেখছে পুলিশ। কি বলছেন কাউন্সিলর অরুণ ব্রহ্ম, শুনবো। এর আগে যারা ছিলেন তারা তো বৈধ কাগজ ছিল, পাসপোর্ট আর কি বলে ভিসা, কিন্তু এদের তো আমি দেখি নাই কখন। কি নাম? তিতাস মন্ডল না কি নাম? ঠিক, এর আগে এরকম পাড়ার লোকজন বলেছিল, আমি এসে দেখেছিলাম, তখন 2 জন ভদ্রলোক তারা পাসপোর্ট দেখিয়ে তারপরে চলে গেছে। না, কোনো খবর আমাদের কাছে।
বাংলা আগে আপনি যেটা বললেন আগেও না। এসে দেখেছেন বাংলাদেশি পাসপোর্ট বিশাল পাসপোর্ট বেশি ছিল ওরা আত্মীয় ওরা আত্মীয় কোন দেশের নাগরিক ওরা? বাংলাদেশি পাসপোর্ট ভিসা আছে মানে বাংলাদেশ থেকে আসছে এক, আর কি কাজ করে কে কোথা থেকে করে জানবে। এখানে যে যে ভদ্রলোকের বাড়ি তাদের আত্মীয় স্বজন থাকেন সেই অনুযায়ী ওদের লোক নিয়ে আসছে। এই যে আজকে প্রথম শুনলাম আরো 4 জন ছিল, এই তো দেখলাম 4 জন। স্থানীয় বাসিন্দারা বলছেন রাতের অন্ধকারে অনেক লোক আসে যাচ্ছে এবং সেটা আমাদের খবর নেই, স্থানীয় বাসিন্দারা বা কেউ। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। গোপন সূত্রে খবর পেয়ে 3 বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে জগদ্দল থানার পুলিশ। আজকে সকালের দিকে উত্তর 24 পরগনা জেলার জগদ্দল থানার অন্তর্গত বাসুদেবপুর মোড়, যেটি ভাটপাড়া পৌরসভার 26 নম্বর ওয়ার্ডের অন্তর্গত, সেই বাসুদেবপুর মোড়ে একটি বাড়িতে গত 5 থেকে 6 মাস আগে তারা এখানে ভাড়া নিয়ে বসবাস শুরু করে এবং আজকে সকালবেলা হঠাৎ করে স্থানীয় বাসিন্দাদের যেটি মনে হয়েছে যে তারা অপরিচিত ব্যক্তি, সম্ভবত বাংলাদেশ থেকে তারা এসছেন এবং এরকম একটি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা পুলিশকে জানায়। পরে পুলিশ এসে জগদ্দল থানার পুলিশ আসে। পুলিশ এসে যখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে সেই 3 নাগরিককে, তারা কিন্তু তাদের যে প্রয়োজনীয় কাগজপত্র অর্থাৎ পাসপোর্ট বা ভিসা তারা দেখাতে পারেনি। তারপরেই তাদেরকে গ্রেপ্তার করা হয়, গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। আমরা যেটা জানতে পেরেছি যে এই 3 জন বাংলাদেশি নাগরিক তারা কিন্তু যেই বিগত যে সরকার বাংলাদেশের, সেই সরকারের যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তাদের সক্রিয় সদস্য এবং তারা 3 জনই স্থানীয় যে একজন বাসিন্দা তিনি বলছেন যে তিনি তাদের চিনতেন। তারা 3 জনই বাংলাদেশি এবং তাদের 3 জনেরই বৈধ পাসপোর্ট এবং ভিসা তাদের আছে এবং তারা বৈধভাবে এসছেন। যেটি তার যেটি বক্তব্য সেই স্থানীয় বাসিন্দা তিনি যেটি বলছেন যে সেখানে মানে বেঁচে থাকার জন্য বা প্রাণ ভয়ে তাদের পালিয়ে আসতে হয়েছে এবং তারা বৈধভাবে এসছেন। যদিও পুলিশ জানাচ্ছে যে তাদের যে সমস্ত নথিপত্র তারা যেটি দেখাতে চেয়েছেন সেটি তারা দেখাতে পারেননি, অর্থাৎ তাদের বৈধ নথি বা ট্রাভেল ডকুমেন্ট যাই বলো না কেন সেটি তাদের নেই এবং যেই কারণেই তাদেরকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে, কেন এসছেন, কবে এসছেন, তাদের সঙ্গে আর কেউ বাংলাদেশি এই উত্তর 24 পরগনা বা আশেপাশে কোথাও আত্মগোপন করে রয়েছে কিনা সবটাই খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় যেই কাউন্সিলর অর্থাৎ তৃণমূলের অরুণ ব্রহ্ম, যে 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি যেটি বলছেন যে যেই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে সেই 3 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ জিজ্ঞাসাবাদ করছে, পুলিশ জানার চেষ্টা করছে যে তাদের কাছে বৈধ নথি আছে কিনা। কিন্তু তার যেটি বক্তব্য যে এর আগে 2 জন বাংলাদেশি এসেছিলেন এবং তাদের বৈধ নথি ছিল, অর্থাৎ পাসপোর্ট ছিল এবং ভিসাও ছিল, তারা 2 জনই বাংলাদেশি। কিন্তু এই যে 3 জন এসে এই 3 জনের খবর তার কাছে নেই। তো স্বাভাবিকভাবে একটা প্রশ্ন হচ্ছে যে এলাকার কাউন্সিলর তিনি বাড়ি বাড়ি, যেটি জানা যাচ্ছে যে স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন যে বাড়ি বাড়ি নাকি ওই বাড়িতে বেশ কিছু বাংলাদেশি বা বেশ কিছু অপরিচিত লোক আসা যাওয়া করতেন। তো সেক্ষেত্রে অরুণ ব্রহ্ম অর্থাৎ স্থানীয় যে কাউন্সিলর তার কাছে কেন এরকম খবর নেই সেটি এখন প্রশ্ন। কারণ তিনি নিজে স্বীকার করছেন যে এর আগে যে 2 জন বাংলাদেশি ছিলেন তাদের বৈধ নথিপত্র ছিল, কিন্তু এই যে 3 জন, এই 3 জনের খবরটি তার কাছে নেই। তো স্বাভাবিকভাবে প্রশ্ন হচ্ছে যে তিনি এলাকার কাউন্সিলর হয়েও তার কাছে কেন এরকম খবর থাকে না। তো সব মিলিয়ে এলাকায় একটু চাঞ্চল্য ছড়িয়েছে এবং আজকে যখন পুলিশ আসে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা কিন্তু যথেষ্ট চাঞ্চল্য হয় এবং তারা সকলে বেরিয়ে আসেন, তারা জানতে চান যে ঠিক কী ঘটনা ঘটেছে এবং পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পেরেছি এখনও পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাদের কাছে যে সমস্ত প্রয়োজনীয় নথি থাকার কথা সেটি কিন্তু নেই এবং যেই কারণেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপও ফলো করুন আজ তাক বাংলা।